নমস্কার, আমি সুমনা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আজকের দিনটা ছিল খুবই স্পেশাল, জানো তো। আজকের ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি, মানে এখন আমি অস্মিকে স্কুলে দিতে এসেছি। স্কুলে মানে স্কুল বাসে আর কি, ওকে তুলতে এসেছি। जा 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 আজকে ছিল শ্রাবণ মাসের শেষ সোমবার, মানে এই বছর শ্রাবণ মাসেতে 5টা সোমবার পড়েছিল, তো তার মধ্যে শেষ সোমবার। হ্যাঁ, তোমাদেরকে বলা হয়নি যে ছাতাটা আমার হারিয়ে গিয়েছিল, সেই ছাতাটা কিন্তু আমি পেয়ে গেছি। আমার ভিডিও দেখার পর আমাদেরই গ্রামের একজন আমার বন্ধু বলতে পারো, দিদি বলতে পারো, বোন বলতে পারো, মানে আমরা যা বলা যেতে পারে। আচ্ছা, সম্পর্ক কী হয় সেটা নয় বাদে দিলাম, কারণ সেটা নিয়ে আমি একটুখানি কনফিউজডই রয়েছি, ঠিকঠাকভাবে বলতে পারবো না। তো যাই হোক, তো তিনি আমার ভিডিও দেখে আর কি বলেন যে ছাতাটা ওনার বাড়িতে রয়েছে। তার কারণ ছাতাটা যখন পড়ে যায়, তো তারপরে রাস্তা দিয়ে আর কি ওনার হাজব্যান্ড আসছিলেন, তো উনি ছাতাটা কুড়িয়ে নিয়ে বাড়ি গিয়েছিলেন। তারপর আমার ভিডিওটা দেখার পর উনি আমার সাথে কন্ট্যাক্ট করেন, তারপরে বলেন কি যে হ্যাঁ তো সুমনা, তোমার ছাতাটা আমার বাড়িতে রয়েছে। তো তারপরে আর কি তারপরে তিনি ছাতাটা আমার বাড়িতে ওনারাই পৌঁছে দিয়ে যান। তো তাদেরকে ভীষণ 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ, মানে অনেক অনেক থ্যাংক ইউ। মানে কী যে খুশি হয়েছিলাম ছাতাটা ফিরে পাওয়ার পর, মানে সে তো তোমাদেরকে আমি কী বলি। যখন সে আমার সাথে কন্ট্যাক্ট করে এবং বলে যে সুমনা, তোমার ছাতাটা দেখো তো, এটা তোমার ছাতা কিনা, তখন তো মানে আমি এত খুশি হয়েছিলাম যে দেখার পর যে হ্যাঁ এটাই তো আমার ছাতা। আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম। আর তোমাদের মধ্যে একজন আমাকে কমেন্টও করেছিলে যে দিদি তুমি না ছাতাটা পেয়ে যাবে, আর সত্যিই তাই, তোমার কথাটাই একদম ঠিক হলো। শ্রাবণ মাসের যেহেতু শেষ সোমবার আজকে, এবং তা সত্ত্বেও মানে এছাড়াও আরও একটা আর কি কারণ রয়েছে আজকের দিনটা এতটা স্পেশাল বললাম এই কারণে। সেটা হলো আজকে হচ্ছে আমাদের বাড়িতে রান্না উৎসব, মানে যেটাকে অরন্ধন বলে সেটা। যে কারণের জন্যে আমার মাকে মানে বলতে পারো একরকম জোর করে তুলে নিয়ে আসা, মানে এতটা পরিমাণে আমি জোর করেছি, মানে কি বলবো, কারণ এই দিনটা আমার পক্ষে সামলানো মানে ভীষণ রকমভাবে কঠিন হয়ে দাঁড়াচ্ছিল। একদিকে ছিল শ্রাবণ মাসে ধরো পুজো রয়েছে, আর তার সাথে রয়েছে এই অরন্ধন মানে রান্না উৎসব, তাহলে আমি কোন দিকটা সামলাবো বড়, আবার তার সাথে মেয়ের স্কুলও রয়েছে। এই এতটুকু সময়ের মধ্যে এত কিছু সামলানো আমার পক্ষে একদমই সম্ভবপর হয়ে উঠছিল না। তাই মাকে বলেছিলাম তোমাকে আসতেই হবে। একরকম হাইজ্যাক করে নিয়ে এসেছি আমি মামার বাড়ি থেকে, মানে আমার হাজব্যান্ড আর আমার মেয়েকে দিয়ে তুলে নিয়ে এসেছি বলতে পারো। কিছুতেই আসবে না, সে কত কাণ্ড করে জোর করে আমি নিয়ে এসেছি। আমাকে বলছে আমি যদি বাড়িতে থাকতাম তাহলে তুই কী করে আমাকে নিয়ে আসতিস। আমি বলছি তোমাকে বাড়ি থেকেই তুলে নিয়ে আসতাম, কারণ আজকের দিনটা ভীষণ রকমভাবে মানে সব কিছু আর কি একই দিনেতে পড়ে গেছে। তারপরে আবার ধরো রান্নার উৎসবেতে মাছ তো থাকবেই, মাছ ছাড়া তো রান্নার উৎসব ইনকমপ্লিট। তো সেখানে আবার আমার চলছে নিরামিষ, মানে এই দিন আমাকে নিরামিষ খেতে হবে। এবং তোমাদের মধ্যে একজন আমাকে খুব ভালো করে, আমার খুব ভালো শুভাকাঙ্ক্ষী, তো মানে অনেকজন আছে না তোমাদের সাথে ভিডিও বানাতে বানাতে সব কিছু শেয়ার করতে করতে, কিছু কিছু মানুষ না আমার পুরো ফ্যামিলি পার্সন হয়ে উঠেছো। তোমরা সবাই আমার ফ্যামিলি পার্সন, কিন্তু তার মধ্যেও কিছু কিছু মানুষ থাকে যাদের সাথে আমি একদম ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। সেরকমই একজন মানুষ আমাকে বলেছিলেন যে শেষ সোমবারটা সুমনা ভালো দিন পড়েছে, এই নিয়মগুলো তুমি মানো বা মেনে চলো বা পালন করো। কিন্তু জানো তো, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তোমার সমস্ত কথা আমার মনে আছে, কিন্তু আজকের দিনে এই সমস্ত কিছু মেনে চলা সত্যি করেই সম্ভব হচ্ছিল না। কারণ কোন দিকটা সামলাবো বলো, সব দিক সামলানোটা মানে একদম ইম্পসিবল হয়ে যাচ্ছিল। বাড়ি ফেরার পর স্নান করে আগে পুজোর জোগাড় করতে আরম্ভ করে দিয়েছিলাম। আর কী হারে বৃষ্টি পড়ছে তোমরা দেখলে, সকাল থেকেই বৃষ্টি পড়ছিল। আর তোমরা একটু খেয়াল করলে দেখবে যে আমি অস্মিকে যেখানে প্রত্যেক দিন বাসে তুলি সেখানে আমি বাসে তুলিনি, বাজারের মধ্যেই আজকে আমি বাসে তুলেছি। কারণ ফোন করে আগে বলে দিয়েছিলাম ওই জায়গায় আমি বৃষ্টির মধ্যে যেতে পারবো না, কারণ ওখানের বৃষ্টিতে দাঁড়ানোর মতো সেরকমভাবে কোনো ভালো জায়গা নেই, তাই আপনাদেরকে বাজারেই আসতে হবে। তবে বাজারে আসার পর তো অনেক সমস্যার সম্মুখীন হতেই হয়, কারণ অত বড় একটা বাস আর ওই জায়গার মধ্যে
ঘোরানো একটু সমস্যা, কারণ সকালের দিকটা বেশ ভিড়ভাট্টা থাকে এবং কিছু ইররেসপন্সিবল মানুষজন তো আমাদের চারিপাশে ঘোরাঘুরি করে। একে তো রাস্তার ওপরে গাড়ি রাখে, তা আবার সেগুলো হ্যান্ডেল লক করে রাখে, এমনভাবে রাখা থাকে যে সেগুলোকে সরানোও যায় না। মানে একে তো রাস্তায় গাড়ি রাখবে, তারপর আবার হ্যান্ডেল লক, মানে রাস্তাটা যেন জমিদারির জায়গা আর কি। মানে কী আর বলা যায়, কিছু বলা যায় না। তো একটুখানি সবাই মিলে যদি কোঅপারেট করা যায় তাহলে সব কিছু জিনিস কিন্তু ইজি হয়ে যায়। কিন্তু ওই যে কিছু রেসপন্সিবল মানুষজনের জন্য অনেক কিছু আর কি আমাদের কঠিন হয়ে পড়ে। কিন্তু যেহেতু আমার ছোট বাচ্চা, আমারও কিছু করার নেই। তো ওনারা আমাকে বললেন কি যে এরপর থেকে বৃষ্টি হলো বাস সেখানে আসবে না, অন্য জায়গায় আসবে। তো সেটা শোনার পর আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। তারপর আবার বাড়ি ফেরার পর একটু সময় দেখে যে বাসটা আগে স্কুলে পৌঁছাক, তারাও ধরো মানুষ, তারা একটুখানি টিফিন করে নিক বা একটু সময়টা আর কি যাক, তারপরেই ফোন করব। তো 10টা নাগাদ ফোন করে আর কি একটুখানি কথা বললাম যে আমার পক্ষে তো এভাবে সম্ভব না, আমি সবই দেখতে পাচ্ছি, যেহেতু আমার চোখের সামনে সব কিছু ঘটনাগুলো ঘটছে, কিন্তু আমার পক্ষে সম্ভব নয় বলাতে। তারপর আবার ফাইনালি ওনারা রাজি হন যে হ্যাঁ ঠিক আছে, বৃষ্টি হলেও এখানে আসবে। মানে সব দিকটাই যখন ম্যানেজ করতে হয়, মানে বুঝতেই পারছো কী হয় না হয়। তো সব কিছু পুজোর জোগাড় করে নিয়ে এখন আমি মহাদেবকে একটুখানি ভালো করে অভিষেক করে নিয়েছি। তারপর এখন চন্দন দিয়ে আমি যেমনভাবে পুজো করি তো তেমনভাবেই পুজো করছি। আমি কিন্তু এই যে বেলপাতা বলো, আকন্দ ফুল বলো, এই সমস্ত কিছু কিন্তু আমি প্রত্যেক সপ্তাহে অর্ডার দিয়ে রাখছিলাম, সে তো তোমরা তো জানোই। প্রথমবার তো পেয়ে গেছিলাম খুব সুন্দরভাবে, তারপর দ্বিতীয়বার পাইনি, সে যে কী করে জোগাড় করেছি সে তোমরা সবটাই দেখেছো। এবং তারপর থেকে তৃতীয়, চতুর্থ, পঞ্চম সবসময় কিন্তু আমি অর্ডার দিয়ে আসছিলাম। তো সেখান থেকে আর কি অর্ডার মানে যেহেতু দেওয়া থাকে, তো এরপর জিনিসগুলো পাওয়া আর পক্ষেও খুব আর কি ইজি হয়ে গিয়েছিলো। তো বাবাকে যেমনভাবে আর কি আমি অভিষেক করাই, যেমনভাবে ভক্তিভরে পুজো করি, তো তেমনভাবেই আর কি পুজো করলাম। তবে একটু মনটা খারাপও লাগছিল যে শ্রাবণ মাসটা শেষ হয়ে গেল। বেশ মানে এই মাসটা ধরে আর কি বেশ কয়েকদিন বাবাকে খুব সুন্দরভাবে পুজো দেওয়া হলো। আবার যে কবে এইভাবে পুজো দেবো তার তো কোনো ঠিক নেই, কারণ প্রত্যেক দিন তো এইভাবে তো পুজো দেওয়া তো সম্ভব হয় না কোনো স্পেশাল ওকেশন ছাড়া। যেমন ধরো শ্রাবণ মাসের এই 4টে বা 5টা সোমবার যে হয় সেটা আমি জানতাম, কিন্তু কখনই আমি মেনে আসিনি, কারণ আমার বাবার বাড়ি বা শ্বশুর বাড়িতে যেহেতু আমি দেখিনি। তারপরে ওই দিদির কথা শোনার পর তারপরে তো আমি শুরু করেছি। ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। তো ঠাকুরকে মানে তোমরা বলেছো আগে বাড়ির ঠাকুরকে পুজো করে তারপরে আর কি পুজো দিতে যেতে, তো সেটাই করছিলাম। আর আমার মা জানো তো সকাল থেকে লেগে পড়েছে কাজের জোগাড় করতে, মানে ওই যে রান্না উৎসব, তো সেই সমস্ত কিছু জোগাড় করতে আরম্ভ করে দিয়েছে। ওই দিকটা তো আমি কোনো দিকে যেতেই পারছিলাম না। খুব ভোরবেলায় উঠেছি, যেমনভাবে 4টে সাড়ে 4টার দিকে উঠি তেমনভাবেই উঠেছিলাম। আর এই ভিডিওটা আমি একদিন পরে দিতে হচ্ছে, কারণ এই ভিডিওটা হচ্ছে সোমবারের ভিডিও আর তোমরা সেটাকে দেখবে বুধবারে। তো আমি অ্যাডজাস্ট করার চেষ্টা করছি, তোমরা ঠিক এবারে টাইম বাই টাইমই ভিডিও পাবে, মানে আজকের ভিডিওটা কালই দেখতে পাবে। তো যাই হোক চলো, আমার মহাদেব, আমার বাড়ির সমস্ত ঠাকুরকে খুব সুন্দর করে আমি পুজো দিয়ে দিয়েছি। যেহেতু সোমবার ছিল তাই অশ্বিনীর বাবা কিন্তু ভোরবেলাতেই সে চলে গেছে কলকাতা, আর ওদিকে মেয়েও চলে গেছে। আর এইটুকু সময় মাঝখানে ফাঁকা থাকি, তো এইটুকু সময়গুলোতে আমার পুজো এই সমস্ত কিছু করতে হবে। বাড়ি ঠাকুরকে খুব ভালো করে পুজো করে আমি চলে গিয়েছিলাম মন্দিরেতে এসে দেখি বাবার পুজো কিন্তু অলরেডি হয়ে গেছে। দেখলাম যে বাবাকে খুব সুন্দর করে সাজিয়েছে, মালা দিয়েছে, যেহেতু শ্রাবণের শেষ সোমবার তো একটু স্পেশাল করে আর কি বাবার ট্রিটমেন্ট হয়েছে অন্যান্য সোমবারের তুলনায় আর কি। বেশ ভালো লাগছিল আর কি দেখতে। তো আমি এসে দেখার পর দেখলাম যে সেরকমভাবে কেউই আসেনি। তারপর ভাবছিলাম কি যে আমার পুজো কি হবে না, যেহেতু বাবাকে দেখে বুঝতে পারলাম যে পুজো হয়ে গেছে। তারপরে যখন এখন যে আমাদের মহাদেব যেখানেতে রয়েছেন, তো সেটা তো ওনার মন্দির না, তোমাদেরকে আগের বারে বলেছিলাম যে ওনার একটা নতুন মন্দির তৈরি হচ্ছে, তাই আর কি মহাদেবকে এখানে রাখা হয়েছে আমাদের যে কালী মন্দির রয়েছে তার পাশে। তো সেই কালী মন্দিরে দেখলাম ব্রাহ্মণ রয়েছে, তো ওনাকে বলার পর উনি বললেন যে ঠিক আছে, কালী মন্দিরে মানে মা কালীর পুজোটা সেরে নিয়ে তারপর আর কি এই পুজোটা করতে আসবেন। তো অনেকটা সময় পেয়েছিলাম, বাবার সাথে চুপচাপ একা একা বসেছিলাম, বেশ একটুখানি আর কি মনের ভাব ভক্তি যা হয় যতটুকু মনের মধ্যে থাকে সেই সমস্ত কিছু বাবাকে জানাচ্ছিলাম। বেশ অনেকক্ষণ বসেছিলাম, জানো তো ভীষণ ভীষণ ভালো লাগছিলো। আর আমি যে কী তাড়াহুড়ো করে এসেছি সে তো আমিই জানি, কারণ ওই তো অতটুকু সময়, অনেকে ভাববে কি যেমন সবাই বলে মেয়েকে তো দিয়ে চলে আসো, তারপরে মাঝখানে 2 ঘন্টা 3 ঘন্টার সময় তোমার সব কাজ হয়ে যায়। কিন্তু এটা আমি কাউকে বোঝাতে পারি না যে আমার যে সময় 2-3 ঘন্টা কীভাবে কেটে যায় আমি নিজেও
নিজেও বুঝতে পারি না। এই মনে হয় এই তো আমি মেয়েকে দিয়ে এলাম, তার সাথে সাথে দেখি যে কখন যে মেয়েকে আনতে যাওয়ার সময় হয়ে গেল। মানে এইটুকু সময় যে কীভাবে কেটে যায় বোঝাই যায় না। আর এদিকে আমার মনটা হচ্ছিলো আজকে যেহেতু রান্না উৎসব, আমি মাকে কোনো কিছু আর কি সাহায্য করতে পারছি না। আমার মা রান্নার দিকে সব কিছু করছে, একাই কাটছে, একাই বাটছে, একাই সমস্ত কিছু আর কি অ্যারেঞ্জমেন্ট করছে, ওদিকে আমি দেখতেই পাচ্ছি না। আর যদি পুজোটা একটু তাড়াতাড়ি হয়ে যায় তাহলে আর কি ওইদিকে একটুখানি মাকে হেল্প করতে পারতাম। তারপরে দেখি আমাদের পাড়ার অনেকেই পুজো করতে মানে পুজো দিতে এলো। নমো মাধব শঙ্খচক্রম ধরন বিষ্ণুরি ভুজঙ্গত বাসসঙ্গ প্রারম্ভে কর্মণাং বিপ্রা পুণ্ডরীকং শরেধ্বনি অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত বিবাহ দর্শনে বিপ্রা পুণ্ডরীকাকং অভ্যন্তর নমস্তি 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 নমং এতং কর্তব্যেশিং শুভ গণপত্যাদি নানা দেবতা পূজা পূর্বক বিনিয়োগা পিতৃত্যাদি তালোকা মং নিত্যং গুরুচাসনম নমো বামে গুরবে নমস্তে গুরবে নমঃ ঊর্ধ্বে অনন্তায় নমঃ সম্মুখে বিদ্যমান গণপতিশে গণেশায় নমঃ एकदन्त महाकालं लम्बूदरं विघ्ननाशयं करमहं ॐ विष्णुं विष्णुं एतावन्दुषुं नमः रे नित्यं मय संरचत गिरिभं चारुचन्दं मदं रत्नाकल्पजलमहं कौरुमिकहस्तं निखिलवर्णं पञ्चभक्तं शिवाय नमः शिवाय शान्ताय हरनित्यै नमो नमः एतावन्दुषुं हर शिवाय नमः एतद्धीपदपं शिवाय नमः एतावन्दुषुं शिवाय नमः ॐ विष्णुं एतावन्दुषुं शिवाय नमः ॐ त्र्यम्बके यजामहे सुगन्धि पुष्टिवर्धनम् उर्वारुकमिव मृत्युर्मुक्ष्यमहमृताम् ॐ हर हर शिवाय नमः एतावन्दुषं हर हर शिवाय नमः एतावन्दुषं नमः हर हर शिवाय नमः ॐ शान्ताय हरनित्यै नमो नमः ॐ विष्णुं विष्णुं कर्तव्येषु शुभगणपत्यादि नानादेवता पूजा पूर्वक ॐ हर हर बम 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 शिवाय नमः एतावन्दुषं शिवाय नमः आमन्न सर्वकरणं नैवेद्यं फलमुना विष्णुदेवाय नमः सहस्रितं शिवाय नमः एतावन्दुष्पं नमः ॐ शिवाय नमः एतद्धीपदुपं शिवाय नमः एतावन्दुषं शिवाय नमः एतावन्दुषं भैरवनाथ शिवाय नमः ॐ नीलकण्ठ भैरवाय नमः रुद्रभैरव विष्णुमायाय नमः जय दुर्गा सहित सा परिवाराय ॐ हर हर शिवाय नमो नमः एतावन्दुष्पं नमः ॐ विष्णु एतावन्दुषं भूर्भास्वतस्वीर्वर्णं भर्गदेवस्य धियनुप्रचोदयात् ॐ हर 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 बम 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 शिवाय नमो नमः जय भोलानाथ विष्णु प्रसन्न भव ॐ मंत्रहीनं तंत्रहीनं ज्ञाहीनं भक्तिहीनं जतिकृतं परिपूर्ण देवी नमः देवता नमः शिवाय नमो नमः ॐ विष्णु शिवाय नमो नमः। শ্রাবণ মাসের মানে এই সুন্দর 5টা সপ্তাহ, 5টা দিন, 5টা সোমবার আমার ভীষণ ভালো কাটলো। তবে লাস্টের দিনটাকে নিয়ে আমি একটুখানি কনফিউশনের মধ্যে ছিলাম যে এবারে পুজোটা আমি দিতে পারবো কি পারবো না, কিন্তু মহাদেবের কৃপায় দেখো সেটাও খুব সুন্দরভাবে হয়ে গেল। যে বাধাটা আমি ভেবেছিলাম যে এই দিনগুলোতে আসবে, সেই বাধাটা কিন্তু আমার তার আগেই কেটে গেছে। মানে এত আমি খুশি হয়েছিলাম, মানে জীবনে প্রথমবার মনে হয় এরকম একটা দিন পেয়ে আর কি আমি ভীষণ আর কি খুশি হয়ে গেছিলাম যে না ঠিক আছে, এরপরে মানে পঞ্চম যে সোমবারটা পড়ছে সেই সোমবার আমি মহাদেবের পুজো করতে পারবো। মানে আমার এত খুশি, আমার এত ভালো লেগেছিল। আর এই যে দেখো মন্দির থেকে ফিরে এসে দেখি মা এখানে রান্না বান্না সব কিছু জোগাড় করে রান্নাও বসিয়ে ফেলেছে। ছোটবেলা থেকে দেখাচ্ছি কুলেতে, আর এখন দেখছি সুলতান বাড়ি হলো মানে সেখানে এই পড়ো, শ্বশুর বাড়ি হলো সুমনা বলিকে নিয়ে পড়ো, আবার রানীকে নিয়ে পড়ো। আর কি আছে? আর কিছু আছে কি? আর কোথাও আছে কি? আর এইটাই শেষ নাকি না আরো কিছু আছে? এবার ছোট বেটি এখনো শেষ হয়নি জীবনটা, এখনো আছে। যেখানেই যাবো এইটা, এই অস্ত্রটা যেখানেই যাবো এইটা হাতে, কোথাও রেহাই নাই।
এটা আমার শ্বশুর বাড়ি, কিন্তু জানো মা আসার পর এই শ্বশুর বাড়িটাও কিন্তু আমার বাবার বাড়ির মতো হয়ে উঠেছে। ওদিকে দেখো সমস্ত কিছু ভাজাভুজি চলছে, একদিকে ভাজছে আর একদিকে আমাকে বলছে তুই একটুখানি খা। কারণ সকাল থেকে আমি সেরকমভাবে কিচ্ছু খাইনি, বলতে পারো এক প্রকার মহাদেবকে আমি না খেয়েই মানে কি জলটা খেয়েছিলাম অবশ্যই, মানে জল ছাড়া অন্য কোনো কিছু আমি খাইনি। তো জল খেয়ে আর কি মহাদেবকে পুজো দিয়েছিলাম। আর আজকে সেরকমভাবে নিজের জন্য কিছু বানানোও হয়নি। অস্মিকে চিড়ের পোলাও বানিয়ে দিয়েছিলাম, কারণ আজকে যেহেতু মা মনসার পুজো, তো সেহেতু মানে অন্য কিছু খাওয়া চলবে না। আর ভাত সকালবেলায় করেছিলাম, ভাত খাইয়েই পাঠিয়েছিলাম, তাই ভাবলাম একটুখানি চিড়ের পোলাওই বানিয়ে দিই। কারণ আজকের দিনে পাস্তা, চাউমিন, রুটি, পরোটা এই সমস্ত কোনো কিছু খাওয়া চলবে না। জানো তো এই যে রান্না উৎসবটা, এটা কিন্তু আমার শ্বশুরবাড়িতে রয়েছে অবশ্যই, এটা কিন্তু আমার বাবার বাড়িতে নেই। কারণ ছোটোবেলা থেকে আমি বাবার বাড়িতে কোনো দিন দেখে আসিনি। আমার বাবার বাড়িতে রান্না উৎসবটা হয়, সেটা হয় তখন ভাদ্র মাসে, সেটাকে মাকাল রান্না না কিছু একটা বলে, যাই হোক আমি ভুলও বলতে পারি। আর এই রান্নাটা কিন্তু আমার মামার বাড়িতে রয়েছে, যেটা আমি ছোটোবেলা থেকে দেখে আসছি এক পুরো। আমি তোমাদেরকে বলি না, আমার মামার বাড়ি আর আমার শ্বশুর বাড়ি অনেকটাই কাছাকাছি, তাই যে যে নিয়মগুলো আমার মামার বাড়িতে রয়েছে সেই সেমই নিয়ম কিন্তু আমার শ্বশুর বাড়িতে রয়েছে। তাই ছোটোবেলা থেকে এই রান্নার দিনগুলোতে আমরা মামার বাড়ি যেতাম মায়ের সাথে, আর ঠিক এই জিনিসটা দেখতাম যে আমার মা রান্না করছে এই সমস্ত কিছু। আবার এত বছর পর সেই জিনিসটা মানে হিস্ট্রি ক্যান রিপিটস বলে না, তো সেটা আর কি আমার শ্বশুরবাড়িতে আর কি সেই হিস্ট্রি রিপিটস হচ্ছে আর কি। সকাল থেকে এত জল কোনো মতে, মানে জলের মানে কি বলবো, একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। জামা কাপড় কিছু ছিল যেগুলো মাই আজকে ওয়াশ করেছে। আমি উঠেছি সেই ভোর 4টা থেকে, হলেও সেরকমভাবে কাজকর্ম মা আমাকে কিছুই করতে দেয়নি। মাই যতটা মানে একদিকে আমি একটা কাজ করছি, অন্যদিকে মা হয়তো 2-3টে কাজ করে ফেলছে। এই সমস্ত জামাকাপড় যা আমি এখন দেখছো মিলছি, এই সমস্ত জামাকাপড় কিন্তু মা ওয়াশ করেছে, আমি কিন্তু কিচ্ছু করিনি। অস্মিকে যখন দিতে গিয়েছিলাম তো সেই ফাঁকে এই সমস্ত কিছু ওয়াশ করে নিজে মিলে রেখেছিল। তার কারণ হচ্ছে যেহেতু বৃষ্টি হচ্ছে, তোমরা দেখলে মুষলধারায়, এখন একটু বৃষ্টিটা কমেছে, আর সেই ফাঁকে ভাবলাম যে একটুখানি মিলে দিই। আর জানো তো আজকে ভেবেছি একটুখানি কলা পাতায় খাবো, তবে এটা একদমই আমার জন্য না বা আমার মায়ের জন্য না, এটা আমি ডিসাইড করেছি আমার মেয়ের জন্য। কারণ আমি ছোটোবেলা থেকে দেখে এসেছি, যখন আমার মামার বাড়ি যেতাম প্রত্যেক বছর এই সময়টাতে, যেহেতু আমার দিদিমা নেই তোমরা সবাই জানো, তো ছোটোবেলা থেকে আমি দেখে আসছি এই রান্না উৎসব সব কিছু কিন্তু আমার মাই সমস্ত কিছু নিষ্ঠা ভরে পালন করতো। কারণ আমার বড় মাসির বিয়ে হয়েছে অনেক বছর আগে, মানে আমার মায়ের বিয়ের অনেক বছর আগে। তো তখন মামার আর আমার বড় মাসিমণির শ্বশুরবাড়িতে যেহেতু এই রান্না উৎসবটা আছে, তো তিনি কোনো কালেই আসতে পেতেন না, কারণ যেহেতু শ্বশুরবাড়িতে রয়েছে। তাই এই মায়ের ছোট ছোট ভাই বোন, মানে আমার তখন মামা মাসি ওরা খুবই ছোট, তো সেগুলো আর কি। আর মাই যেহেতু ওদেরকে দিদিমার পর আর কি, মানে আমার দিদিমা যেহেতু মারা গেছে, সে গল্প তোমাদেরকে করেছি, তোমাদের অনেকেরই জানা। আমার মা তার নিজের পড়াশোনার সমস্ত কিছু স্যাক্রিফাইস করে তার বাবা, তার ভাই, তার বোন সবাইকে মানুষ করেছে। কারণ আমার যখন দিদিমা মারা যায়, তখন আমার মামা, আমার মাসিমণি কিন্তু অশ্মির মতো বা অশ্মির থেকেও ছোট, তো এত ছোট থেকে আর কি নিজের ছেলে মেয়ের মতো করে মানুষ করেছে। তাই বিয়ের পরও, মানে আমার মায়ের বিয়ের পরও এই সমস্ত দিনগুলো, যেহেতু আমার মামা মাসিমণি ছোট ছোট ছিল, তো তারা আর কি এই সমস্ত কিছু এত রান্না সামলাতে পারতো না, তাই আমার মা যেতে বাধ্য হতো। আর আমরাও তখন ছোট ছোট ছিলাম, তো আমি বা আমার বোনকে কিন্তু আমার মামা মাসিরা সামলাতো বা দাদু সামলাতো, আর মা এদিকে রান্নাবান্না সব কিছু করতো। আর তখন দেখেছি যে দাদু দেখতাম যে কলা পাতা কেটে নিয়ে আসতো, আর আমরা কিন্তু সবাই মিলে রান্না শেষে গোল হয়ে বসে, লম্বা লাইন হয়ে বসে কলা পাতায় কিন্তু সব কিছু খেতাম। আর আমার মা সবাইকে আর কি সাজিয়ে বেরিয়ে আর কি খেতে দিত। তো সেটাই আর কি, এই ভাইবসটা আর কি আমি একটুখানি আমার মেয়েকে দিতে চেয়েছিলাম, যে আজকের দিনে কলা পাতায় ভাত খেতে হয়। তাই ভাবলাম যে একটুখানি কলা পাতা জোগাড় করে নিয়ে আসি। কলা পাতা তো প্রচুর রয়েছে, কিন্তু ভালো কলা পাতা চাই। ওপর থেকে যতটুকু আর কি চেষ্টা করছিলাম, কিন্তু সেরকম ভালো কলা পাতা পাচ্ছিলাম না। তাই দেখলাম এই অ্যাসবেস্টরের ওপর দিকে একটা ভালো কলা পাতা রয়েছে, এই কলা পাতাটাকে পারতেই এত কিছু করা। তবে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে, অ্যাসবেস্টরে কিন্তু প্রচুর শ্যাওলা, এক প্রকার রিস্ক নিয়েই আমি নেমেছি এবং ধরে ধরে আস্তে আস্তে নেমেছি। সে তো তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে, যতটা না স্পিডে দেখছো তার থেকে আমি আরও অনেক স্পিড কমিয়ে, মানে এটা তো স্পিড বাড়িয়ে দিয়েছি, স্পিড বাড়িয়ে তোমরা দেখছো 2x স্পিডে দেখছো, কিন্তু আমি একদম আস্তে আস্তে একদম পা টিপে টিপে নেমেছিলাম। কারণ আমি সাঁতার জানি না, আর এই অ্যাসবেস্টর থেকে যদি গড়িয়ে পড়ি তাহলে কিন্তু একদম ভীষণ গভীর জলে পড়বো আমি। তো সেই জন্য আর কি এই দেখো 2টো কলা পাতা আমি মানে কাটতে সক্ষম হয়েছি আর কি। তো এগুলোই আর কি আমি নিচে নিয়ে যাবো, নিচে নিয়ে গিয়ে একটুখানি ভালো করে আর কি কেটে নেব। যেহেতু পাতাগুলো বিভৎস বড় বড়, অনেক বড় বড়, তো এত বড় বড় পাতায় খাওয়ার মতো লোক নেই। কারণ
কারণ এইগুলো যদি একটু পুরুষ মানুষরা খেত আর কি ভাত, তাহলে কিন্তু আরামসে খেতে পারতো, কিন্তু আমরা যেহেতু মেয়েরা খাবো, আমাদের পেট কোথায়, আমরা খাবোই বা কোথায় এত জিনিস। তো সেই জন্য মা বললে এগুলোকে একটুখানি মানে আরও অর্ধেক অর্ধেক করে দে। তাই আর কি আমি একটুখানি অর্ধেক অর্ধেক করে দিয়েছিলাম। আর তাছাড়া এইভাবে খাওয়াও যেত না, কারণ কলা পাতার যে মোটা মাঝখানে ডান্ডির মতো থাকে না, সেটা অনেকটা বড় এবং উঁচু হয়ে যাচ্ছিলো, তাই এইভাবেই আর কি কেটে নিচ্ছিলাম। বেশ ভালো লাগছিল জানো। এই জিনিসগুলো কিন্তু বাড়ির পুরুষ মানুষেরাই আর কি জোগাড় করে দেয়, কারণ মেয়েরা অতটা জোগাড় করে না। কিন্তু আমাকে তো তোমরা জানো সর্বঘাটের কাঠালি কলা আমি, তো মেয়ে ছেলে মানে নারী পুরুষ সবার উভয়ের কাজে আমাকে করতে হয়, আর মা ছিল বলেই সব কিছু আর কি সম্ভব হচ্ছে। চলো এখন কিন্তু আমাকে মেয়েকে আনতে যেতেও হবে, যে কী যে তাড়াহুড়ো করে আমি সব কিছু করছিলাম। আর সব থেকে ভালো বেস্ট মানে আমার ডিসিশন হচ্ছে সেটা হচ্ছে আমার মাকে নিয়ে আসা। আমার মা না আসতে চাইলেও তাকে যে আমি হাইজ্যাক করে নিয়ে এসেছি, আর মা যদি না আসতো আজকে মনে হয় আমি এত কিছু কাজকর্ম করতে পারতাম না। জাস্ট একটুখানি যতটুকু করা ততটুকু করতাম, মানে আমার দিক থেকে ধরো বাদই দাও, কিন্তু আমার মেয়েটা অনেক দিক থেকে বঞ্চিত হতো। সেটা হয়নি শুধুমাত্র আমার মায়ের জন্য। আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা জানিয়ে ভিডিওটা কীরকম লাগলো। যদি এতটুকু কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ছেড়ে যাবার আগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।